যখন ডুবে যায় তখন দক্ষিণ কিনারা ঘেঁষে যায়। এভাবে ৩০৯ বছর আমি আল্লাহ সূর্যটাকে ভাবে দিকে ঘোরালাম। এটা ছিল আমার যালিকা মিন আয়াতিল্লাহ, এটা ছিল আমার নিদর্শনাবলী। কেমন আমি আল্লাহ মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেন সেই হেদায়েত পায়। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দেন সেই হেদায়েত পায়। ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেয়, ও নবী মুহাম্মদ তুমি কোনদিন কাউকে পাবে না যে তাকে হেদায়েতের পথে আনবে। হেদায়েত কোনো বক্তা দিতে পারবে না, হেদায়েত কোনো আলেম দিতে পারবে না, হেদায়েত কোনো ইমাম দিতে পারবে না। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, গোমরাহ করার মালিক আল্লাহ। সুতরাং নবী মুহাম্মদ আল্লাহ যাকে হেদায়েত দেয় সেই হেদায়েত পেয়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখানে হেদায়েত বলতে আল্লাহ যাকে যেভাবে পরিচালনা করেন সেই সেইভাবেই পরিচালিত হয়। আল্লাহ যেভাবে তাকে পথভ্রষ্ট করেন সেভাবেই সে পথভ্রষ্ট হয়। সুতরাং সূর্য এভাবে একদিক থেকে ওঠে একদিক থেকে ডুবে যায়। আল্লাহ বলছেন নবী মুহাম্মদ তুমি যদি তাদের দৃশ্য দেখতে, ওয়াতাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ, ও নবী মুহাম্মদ তুমি যদি ওই গুহার সামনে কোনোদিন যেতে, ওই অবস্থায় তুমি তাদেরকে দেখতে, তুমি দেখতে পেতে তারা যেন জীবিত আছে। জীবিত মানুষ যেমন ঘুমায়, জীবিত মানুষের মতো তারা ঘুমাচ্ছে। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, আমি আল্লাহ তাদেরকে ঘুমের ঘোরে একবার ডান কাত করাচ্ছি আবার একবার বাম কাত করাচ্ছি। ঘুমের ঘোরে মানুষ যেমন নিজের জীবনটাকে যে মৃত্যুবরণ না করেছে জীবিত আছে, সে যেমন একবার ডান দিকে কাত হয় একবার বাম দিকে কাত হয়, আমি আল্লাহ এভাবে তাদের ঘুমের মধ্যে ডান দিকে বাম দিকে আমি ঘোরাতে রাখলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি আল্লাহ এভাবে তাদেরকে ডান দিক বাম দিক করলাম। এখানে একটা খুব সুন্দর চমৎকার একটা বিষয় আছে। ওয়াকালবুহু, এই কুকুরটার নাম ওলামা লিখেছেন কিতমির, কেউ বলেছেন অন্য কোনো নামও হতে পারে, আল্লাহু আ'লাম। কালবুহুম, তাদের সাথে একটা কুকুর ছিল। 7টা যুবক যখন চলে যাচ্ছে তখন তাদের পিছু ধাওয়া করেছে এক কুকুর। এত তাকে ধমক দেয়, তাকে বকা দেয়, কুকুর তাদের পাছ ছাড়ে না। বসে আছে সুবহানাল্লাহ। ভাই কুকুরের নাম কোরআনে উঠে গেল কেন বলেন? সোহবত। আমরা বলি না সোহবতের কি দরকার, ওলামাদের সান্নিধ্যে যাওয়ার কি দরকার? কোরআনুল কারীমে আল্লাহ 11 পারা 5 পৃষ্ঠা সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওই ইমানদারেরা তোমাদেরকে যদি তাকওয়া অর্জন করো সর্বদাই সৎ মানুষের সান্নিধ্যে তোমরা থাকবে। কেন? সৎ মানুষের সাথে থাকলে তোমরাও সৎ হয়ে যেতে পারবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। একটা কুকুর ইমানদারদের সাথে থাকার কারণে তার কথা আল্লাহ কোরআনে বর্ণনা করছেন। ভাই আমরা যদি আশরাফুল মাখলুকাত, তাহলে আমরা কি আল্লাহর কাছে প্রিয় হতে পারবো না? পর্যন্ত দুনিয়ার বুকে আল্লাহ সর্বদা একটা হকপন্থী দল রাখবেন, সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, শয়তান যখন কারো মাথায় পেশাব করে দেয় তখন ওর মধ্যে আসে অহংকার। কি আসে? কি আসে? অহংকার, তাকাব্বুর। ও বলে কার কাছে আমি যাবো বলো তো, সব ভণ্ড হয়ে গেছে, সব 2 নম্বর হয়ে গেছে, তাই কারোর সান্নিধ্যে যাই না। ভাই আমার এই ব্যক্তিকে আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। ভাই সব 2 নম্বর হয়ে গেছে বলে কোন ওলামার সান্নিধ্যে যান না। ভাই সমাজ এখন খাদ্য খারাপ, সব 2 নম্বর হয়ে গেছে, তো খাদ্য খাওয়া কি বাদ দিয়েছেন? কথা কি বুঝলেন? খাদ্য খোরাক আমরা বলি না সব ভেজাল, খাদ্য এখন সব 2 নম্বর হয়ে গেছে, তো খাদ্য খাওয়া কি বাদ দিয়েছি? না। ভেজাল খাদ্য থাকার পরেও কোথাও খাঁটি খাদ্য আছে সেটা আমরা যেমন খুঁজে বেড়াই। পেটের জন্য যদি খুঁজতে হয় তাহলে কলবের জন্য সহি ওলামা, সহি আলিম, হাক্কানি আলিম কোথায় আছেন এটা খোঁজ আমাদের ইমানি দায়িত্ব। সুবহানাল্লাহ। খুঁজতে পারলে আমরা কামিয়াব এবং সফল কাম হতে পারবো।
এখানে তাই আল্লাহ বলছেন কুকুরটা তার জীবনটাকে ধন্য করে নিল। আসহাবুল কাহাফে সঙ্গে থেকে গুহার মুখে তার পা দুটো বিছিয়ে রাখে। রাসূল কারীম আল্লাহ বলছেন, নবী মুহাম্মদ তুমি যদি এই দৃশ্য দেখতে, লাবিত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিতা মিনহুম রুবা। মুহাম্মদ তুমি যদি হঠাৎ করে তাদের এই দৃশ্য দেখতে, উকি দিয়ে তাদের দিকে তুমি তাকাতে, ওদের দৃশ্য দেখে তুমি ভয় খেয়ে যেতে, পিঠ ফিরিয়ে পালাতে। কেন ওদের চোখগুলো সব খোলা, কিন্তু ওরা সব ঘুমায়। কুকুরটা হাত দুটো বিছিয়ে রেখেছে, ওই অবস্থায় তারা ঘুমায়। ওদের চোখ খুলে ঘুমান্ত দৃশ্য দেখলে ও মুহাম্মদ তুমিও ভয় পেয়ে যেতে।